ভগবানের সাথে এই কথাটি আমি বারবার বোঝাবার বলবার চেষ্টা করি। ভগবানের সাথে একটা সম্বন্ধ থাকতে হবে। এই যে মানুষগুলো ছুটে আসছে কত দূর থেকে, হ্যাঁ, এরা এরা প্রাণ ঢালা সেবা করতে চায়, তো রাস্তার লোক করবে? আপনারা করবেন? আমার ব্যাগটাও কাঁধে নিতে দেয় না, আমার হাতে কিছু থাকলে নিয়ে নেয়। তো কেন নেয়? সম্বন্ধ আছে বলেই তো। পাড়ার লোক কি কেউ করবে? রাস্তার লোক এসে। তো ভগবানের সাথে একটা সম্বন্ধ আজও হয়েছে আমার। তো সম্বন্ধটা, আপনি তাকে সন্তান জ্ঞান করুন, প্রিয় জ্ঞান করুন, না হলে আপনি তাকে সখা জ্ঞান করুন, আপনি দাস হন, যে কোনো ভাবে একটা সম্বন্ধ তার সাথে রচনা করে ভজনা করুন। সম্বন্ধ না হলে কারো প্রতি প্রীতি উপচয় হয় না, প্রীতির গাঢ়ত্ব আসে না, কর্তব্যবোধ জন্মায় না, কর্তব্যবোধই জন্মায়। এই জন্য ভগবানের সাথে একটা সম্বন্ধ করুন। গোপীত্বে বরণং তথা, তোমাকে আমি বরণ করে নিয়েছি, তোমাকে আমি সম্বন্ধ যুক্ত করে নিয়েছি। জগতের যে সম্বন্ধ সেটা তো এক জন্মেই, আগামী জন্মের আমার এই পিতামাতা আগামী জন্মে এই পিতামাতা থাকবে না, এই স্ত্রী পুত্র কন্যা আগামী জন্মে আবার নূতন করে পাবো, নূতন নাম, নূতন শরীর, নূতন সংসার, নূতন জন, এরা জন্মে জন্মে থাকবে না। কিন্তু ভগবানের সাথে সম্বন্ধটা জন্ম জন্মান্তরের। চক্ষুদান দিলা যে জন্ম জন্মে প্রভু সেই, তিনি তিনি আমার চিরদিনের। এই জন্য সংসারের যাদের সাথে এই ক্ষণিকের পরিচয় সম্বন্ধ, এদের সাথে আমার জন্ম জন্মান্তরের সম্বন্ধ নয়। এগুলো তৈরি করা হয়েছে, এই জন্মেই তৈরি করা হয়েছে সম্বন্ধ। এই জন্য ভগবানের সাথে একটা সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে, আর সব মরে অকারণ। গীতা শাস্ত্রে ভগবান এটাই বলেছেন, তেষাং সতত যুক্ত নাং, আমার সাথে যুক্ত হও। তেষাং সতত যুক্ত নাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগাং তাং মাম জানি উপজান্তিতে। আমার সাথে যুক্ত হও, তেষাং সতত যুক্ত নাং, আমার সাথে যুক্ত হও, সম্বন্ধ করো। জগতে কতজনের সাথে সখ্যতা, প্রিয়তা, সম্বন্ধ, ভগবানের সাথে সম্বন্ধটা কি আমাদের? সম্বন্ধ রচনা হলেই তো সেই জাতীয় কর্তব্য ভালোবাসা তার আসবে। দেখুন, মা, আমার গর্ভধারিণী মা আর স্ত্রী পাশাপাশি দাঁড়িয়েছে, শরীর তত্ত্বে তারা দুইজন নারী, শরীর তত্ত্বে তারা দুইজন নারী, দুইজনের শরীরে পদার্থ একই দিয়ে গড়া, দুইজনই নারী, কিন্তু মাকে স্পর্শ করার, স্ত্রীকে স্পর্শ করার অনুভূতিকে এক। সম্বন্ধই তো এটা করে দেয়। শরীর তত্ত্বে তো দুইজনই সমান। নিজের ছোট কন্যাকে চুম্বন করা আর স্বামী তার স্ত্রীকে, প্রিয়াকে চুম্বন করা এক হয় না। দুধ আর মদ পান, দুটোই পান, কিন্তু পান সামনে একরকম দেখালে দুটো পান এক না। সম্বন্ধের দ্বারাই প্রীতি আসে। দেখুন, কোন যুবক যুবতী, এরা এক ঘরে 10 বছর থাকলেও এদের মধ্যে কোনো বিকার জন্মাবে না যদি এরা ভাই বোন হয়। সম্বন্ধ কত বড় শক্তিশালী দেখুন। কোন যুবক কোন যুবতীকে সামনে দেখলেই সে আসক্তি প্রমাণ হয়ে পড়ে, তার দৃষ্টির শুদ্ধতা থাকে না, কিন্তু 10 বছর এক ছাদের তলে থাকলেও কোনো বিকার আসে না, শুধুমাত্র সম্বন্ধের কারণে, ভাই বোন বলে। সম্বন্ধ কত বড় শক্তিশালী। আমরা ভজন করছি বটে, কিন্তু ভগবানের সাথে আমার সম্বন্ধটা কি, এটাই এখনো আমি নির্ণয় করতে। তাকে বন্ধু ভাবুন, সখা ভাবুন। সুগ্রীব ভেবেছে, হ্যাঁ, বিভীষণ ভেবেছে, তার সাথে সখ্যতা করুন। না হলে তাকে গোপাল জ্ঞানে, পুত্র জ্ঞানে, অনেকেই বলে আমার সন্তান নেই, সন্তান নেই, আরে ওইখানে বসাও না গোপালকে, ওই সম্বন্ধটা রচনা করো। অনেকেই আমার কে জল দেবে, কে শ্রাদ্ধ করবে, কেউ নেই আমার কুলে বাতি দেওয়ার, আরে এই শূন্যতাটা ওখানে বসাও না, তাকে পুত্র রূপে বসাও। যদি বলে পুত্রের মতো তোমার ভার নেবে, বলে বেশি করে নেবে। জগতের পুত্র তো সুপুত্র সবসময় হয় না, পিতামাতাকেও ত্যাগ করে, ও কখনো ত্যাগ করে না।
অকৃতজ্ঞ নয় ভগবান, ওকে পুত্ররূপে ভালোবেসে দেখো। সম্বন্ধ না করলে, একজন বাবাজি ছিলেন, গোপালকে পুত্র জ্ঞান করতেন। তো শীতের সময় কি করতেন জানেন? সিংহাসন থেকে গোপালকে কাঁথার মধ্যে এনে, শীত লাগবে, বুকে করে শুতেন। কি অদ্ভুত এদের প্রীতি। তো গোপাল বলছেন কি, আমি একটু পরীক্ষা করে দেখি না বাবাকে। অত একটা বিড়াল, যোগমায়ার দ্বারা একটা কালো বিড়াল সৃষ্টি করেছে। কালো বিড়াল সৃষ্টি করে বিড়ালটা মিউ মিউ করে ডাকছে। গোপাল তখন জড়িয়ে ধরে ভয়ে বাবাকে বলছে, বাবা বিড়াল ডাকছে, ভয় করছে। প্রভুর কি লীলা। ছোট বাচ্চারা কালো বিড়াল দেখলে, মিউ মিউ করে ডাকলে রাতে তো তাদের ভীতি হবেই। বাবা তখন মনে মনে করছে, স্বয়ং ভগবান এর আবার বিড়ালের ডাকে ভয় করে। এই যেই ভগবান মনে করেছে সন্তান না, সেই আর বুকের মধ্যে গোপাল ওই সিংহাসনে গিয়ে বসেছে। সত্য ঘটনা শুনুন। সঙ্গে সঙ্গে ওর মনে হয়েছে, আমি তো তাকে বাৎসল্য পুত্র স্নেহেই ভালোবাসি, তাকে আবার ভগবান ভাবতে গেলাম কেন, সর্বশক্তিমান। যেই ভেবেছে দৌড়ে পালিয়েছে। যেই না মনে করেছে যে না না গোপাল তোর ভয় করছে, আমি বিড়ালটা তাড়িয়ে দিচ্ছি, যেই তাড়িয়ে দিয়েছে আবার কোলের মধ্যে গোপাল। ভগবান জানিয়ে দিলেন, যে সম্বন্ধে ভালোবাসো ওইটা দৃঢ় করে ভালোবাসা, আমি সেই রূপেই ভালোবাসা তোমার কাছ থেকে নেব। সন্তান নেই তো কি হয়েছে, গোবিন্দকে বসান, তিনি ভার নেবেন। তিনি অকৃতজ্ঞ নন, ভগবান কৃতজ্ঞ। ভগবান কত বড় কৃতজ্ঞ জানেন? এক সাধক অতিথি না সেবা করে মুখে অন্ন দিতেন না। ৮০ বছরে ৩ দিন অভুক্ত। এক বৃদ্ধ এসেছেন দুয়ারে, তাকে অতিথি ভেবে আত্মীয়তা করে তাকে সংস্কার বা সৎকার করে বসিয়েছেন। বৃদ্ধ ৩ দিনের গোগ্রাসে ক্ষুধায় কাতর মুখে অন্ন তুলে দিয়েছে, ভগবানকে নিবেদন করেনি। অন্নের থালা কেড়ে নিয়ে বলছে, মরতে বসেছ, ৩ পা শ্মশানে, এখনো ভগবানকে দিয়ে পেতে শেখনি, তোমার অন্ন আমার এখানে নেই। ভগবান দৈববাণী দ্বারা বললে, ওরে এক বেলা সহ্য করতে পারছিস না, অন্নের থালা কেড়ে নিলি। ৮০ বছর ওর বয়স, ৮০ বছর আমাকেও ডাকেনি, একদিনও গোবিন্দ বলেনি, তবু ৮০ বছর আলো বাতাস অন্ন দিয়ে আমি বাঁচিয়ে রেখেছি। কেন রেখেছে ভগবান? একদিনও যদি একবার গোবিন্দ বলে, একদিনও যদি আমায় ডাকে। কতটা ধৈর্য থাকলে ৮০ বছর সে ভগবানকে ডাকেনি, তবু তার আলো বাতাসে তাকে বাঁচিয়ে, যদি একদিনও ডাকে, কতটা কৃতজ্ঞ ভগবান। আমি পাপ করি বলে সূর্যের আলো আমার কাছে কম আসে না, বাতাস কম আসে না। আমি পাপ করি বলে মাটিতে বীজ বপন করলে ফসল কম দেয় না ভগবান। এত বড় কৃতজ্ঞ তিনি। তাকে পুত্র রূপে বসান। কিছু মনে করবেন না, বহু জন্মের কোনো অপরাধ পাপ থাকলে হয়তো স্বামী হারা হতে হয় মেয়েদের। বিধবা বেশ, এটি বড় কষ্টের। তো যারা পতিহারা হন তাদের একটা উপায় ছিল, সিঁদুরটার জায়গায় গোবিন্দের রাধাকুণ্ডের তিলক দিয়ে দিন। কারণ যে পতি মারা গেছে মরা পতি, জীবন্ত পতি হলো জগৎপতি কৃষ্ণ, তাকে বসানো ওখানে। একটা কথা বলি, লিখে নেন, হৃদয়ে লিখে নেন। পৃথিবীতে যার যেখানে শূন্য স্থান তৈরি হয়েছে, ওটা হয়েছে এই জন্য গোবিন্দ বলছেন ওই শূন্য স্থানে আমাকে বসাবে বলে। খুব মার্মিক কথা, কথাটা আমার খুব লাগে। যার জীবনে যেখানে শূন্যতা তৈরি হয়েছে, ওইটা পুণ্যের জন্য ভগবান দেখাচ্ছেন ওই শূন্য স্থানে আমাকে বসাও। পতি হারিয়েছে, আমি তো জগৎপতি, সিঁদুর নাই, রাধাকুণ্ডের তিলকটা নাও, আমাকে পতিরূপে সেবা করো, আমার জন্য ভোগ সাজাও, আমার জন্য বিছানা করো, আমাকে আমার সুখের ব্যবস্থা করো, আমি পতিরূপে তোমাকে গ্রহণ করবে। রুক্মিণী দেবীকে বলে একটা চিঠি লিখেছিলেন রুক্মিণী, আমি তোমাকেই প্রাণ মন দিয়েছি, হে দ্বারকাধীশ, তুমি আমাকে তোমার করে না। একটা চিঠি ব্রাহ্মণকে দিলেন গোবিন্দ। রুক্মিণী তো তার স্বরূপ শক্তি, রুক্মিণীকে যুদ্ধ করে ছিনিয়ে আনলেন, রাক্ষস বিবাহ করলেন, বৈদিক বিবাহ করলেন, শুধু একটা চিঠি লিখেছেন বলে। তাকে পতিরূপে ভজনা করুন, দেখবেন সে সাড়া দেবে। ওখানে হয়তো মানুষ ভগবানকে মীরা কি করলো, মীরার কথা মনে আছে আপনাদের? মীরা রাজ পরিবারে বিবাহ হলো। মেরতা, রাজস্থানের মীরা। এই মীরা পূর্বজন্মে
তিনি সুবলের স্ত্রী ছিলেন, মাধবী সখী ছিলেন। তো এই মাধবী সখী, মাধবীর মা বলে দেয়, তোর ব্রজে বিবাহ হলো, গোকুলে বিবাহ হলো, ওখানে কৃষ্ণ নামের এক কিশোর আছে, তার মুখ দেখবি না। ওর মুখ দেখলে সংসার চুলোই যায়, স্বামী সন্তান আর ভালো লাগে না, তার প্রেমে পড়ে যেতে হয়। তাই সংসার করবি বলে মা মাধবীকে শিখিয়ে দিচ্ছেন যে ওখানে গিয়ে কৃষ্ণের মুখ দেখবি না। এ সমাজে অনেক মানুষ আছে যারা ভগবানের মুখ দেখতে দেয় না। উনি ভেবেছেন ওই মুখ দেখলে সংসার চলেই যাবে, স্বামী সংসার আর তোর ভালো লাগবে না। কথাটা সত্য। গোবিন্দের দিকে যারা প্রেম দৃষ্টিতে একবার চেয়েছে, তার সব কেড়ে নিয়েছেন উনি, কারণ সব কেড়ে নিয়ে তার করেছেন তিনি। তো কি করেছেন, মাধবী যখন এসেছিল ব্রজে, কৃষ্ণ মুখটা দেখতে চেয়েছিল। নূতন বইয়ের মুখ কেমন, শিশু কৃষ্ণ তো দেখতে গেছে। সখা, তোর বইয়ের মুখটা দেখা না একবার, এই দেখাও না, আমার কানায় এসছে, আমার প্রাণ সখা এসছে, ওর মুখটা দেখো। বললো মা নিষেধ করেছে, আরো ঘুমটা টেনে দিয়েছে, দেখায়নি। কৃষ্ণ বলেছিল একদিন এই মুখ দেখার জন্য তোমায় কাঁদতে হবে, তোমায় চোখের জল ফেলতে হবে। তো সেই মাধবী দাসী পরবর্তীতে এই মীরা হয়ে আসে। মীরা সাধারণ কেউ না। তো মীরা রাত্রে না গিরিধারী লালকে সঙ্গীত শোনাতেন, তার বিনা যন্ত্রে আর সুরমচ্ছনায় তার তার গিরিধারীকে তিনি সঙ্গীত শোনাতেন। মীরার বিবাহটা কিরকম করে হয় জানেন? ওই জন্য অন্য পুরুষে মন দিতে পারেনি। রাজার ঘরে বিয়ে হলো, যুবরাজের সাথে, রানার সাথে মন দিতে পারেনি। শরীর তো দূরে থাক, মনও দেয়নি, শরীরও দেয়নি। কারণ একদিন ওর বান্ধবীর বিয়ে হচ্ছে, রাজস্থানের বিয়ে, বেশ হাতি ঘোড়া, লাইট প্যান্ডেল, আর কি বাজনা বাজায় রাজস্থানে, এবার উচ্ছ্বাস ওঠে নৃত্য গীতের। ওই বান্ধবীর বিয়ে হয়েছে। ছোট্ট মীরা এসে মাকে বলছেন, মা আমার বান্ধবীর বর এসেছে, আমার বর কবে আসবে? মা আমার বর কবে আসবে? মীরার এই ছেলে মানুষই দেখে মা বলছেন, আয় আজই তোর বিয়ে হবে, তোর বরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠাকুর ঘরে গিয়ে মুরলীধারী গিরিধারীকে বলছে, এই তোর বর। যেই বলেছে গিরিধারী চরণ, তুমি বিয়ে করতে এসো, সেজে এসো, আমার বান্ধবীর বিয়ে হচ্ছে, আমার কেন হবে না? সারা রাত কাঁদতে কাঁদতে ভোরবেলা মীরা দেখছে হাতির পিঠে উঠে সমস্ত ব্রহ্মাদি দেবগণ সহ বর বেশে তার গিরিধারী এসে মালা বদল করেছে। সঙ্গে সঙ্গে আর গিরিধারীর মালা গলে বদল করে সিঁথিতে সিঁদুর দিয়ে হাতে শাঁখা পরেছে ঠাকুর ঘরে। মা সকালে এসে দেখে মীরার হাতে শাঁখা, সিঁথিতে। কিরে কিরে মীরা, তুই এগুলো পড়েছিস? বলে, তুমি তো বর চিনিয়ে দিয়ে গেলে, জানো ভোরবেলা মালা বদল হয়ে গেছে, গিরিধারীর সাথে আমার বিয়ে হয়ে গেছে। ওই যে প্রাণ দিয়ে দিল, আর কোনো পুরুষের দিকে তাকাতে পারেনি মীরা। তাকে বিষ দিয়ে মারতে যাওয়া হলো। এই যে বললাম না, রক্সি তিথিতে বিশ্বাস, বিষ পাঠিয়েছে, রানা বিষ পাঠিয়েছে মীরাকে মারার জন্য। বিড় বিড় করে বকে, মনে করে কোন পর পুরুষ ঢোকে। পাথরের সাথে কেউ কথা বলে? কোনো পর পুরুষ মনে হয় আসে। বিষ দিয়ে মারতে গেল। রানা তো তাকে পায়নি, মনে প্রাণে কোনোদিন পায়নি। একজনকে ছাড়া মন 10 জনকে দেওয়া যায় নাকি? তো রানা বিষ দিয়েছে। মীরার হাতে বিষ দিলে, বিষ বললে তো খাবে না, বলছেন এটা জগন্নাথের অভিষেকের চরণামৃত। মীরা যেই বিশ্বাসে চরণামৃত, ওর সখী বুঝতে পেরেছে চরণামৃত তো কালো হয় না, এ তো কালকুট বিষ। মীরা, তোকে মারার জন্য বিষ পাঠানো হয়েছে, ওটা চরণামৃত নেই। দেখুন বিশ্বাসের কি মূল্য। ও তখন বলছেন, আমারও একবার প্রথম মনে হয়েছিল এটা বিষ, কিন্তু যখনই বলেছে জগন্নাথের চরণামৃত, জগন্নাথকে তো সিঙ্গার করে, অভিষেক করতে গিয়ে ওই সিঙ্গারের রংগুলি এতে মিশে গেছে। চরণামৃত বলেছে মানে মীরা ওটা বিশ্বাস করেছে, এটা ওই বিশ্বাসেই বিষ অমৃত রূপ নিল, আজও হয়। বিশ্বাস করে দেখুন। সাপ দিয়েছে, ফুলের ঝাড়ির মধ্যে রানা সাপ দিয়েছে, বিষধর সাপ। ওই ফুলের মালা মনে করে নিতে যাবে, দংশনেই মরে পড়ে থাকবে। উনি গিরিধারীকে ভজন শোনাতে শোনাতে ফুলের মালা করে যেই সাপ ধরেছে, মালাই হয়ে গেল, মালাই হয়ে গেল। এই মীরা বৃন্দাবনের পথে পথে কি লীলা দেখুন। মীরা 3-4 দিন কিছু
পায়নি, প্রসাদ পায়নি। বৃন্দাবনের অলিতে গলিতে গিরিধারী লালের সঙ্গীতে আর তিনি মুখরিত করছেন। গোবিন্দ ছোট্ট একটা বালকের বেশ ধরে ঢোল নিয়ে ঢেড়ি পেটাচ্ছে, ওগো মীরা এসেছে বৃন্দাবনে, মীরা এসেছে, ওকে যে একবার প্রসাদ দেবে সে লালার কৃপা পাবে, গোবিন্দের কৃপা পাবে। ঢেড়ি পিটালো, মীরার জন্য সব প্রসাদ নিয়ে হাজির। মীরা বলছে আমি খাইনি, তোমাদের কে বললো? বলে একটা ছেলে ঢেড়ি দিচ্ছে, মীরা ব্রজে এসেছে, ওকে প্রসাদ দিয়ে আনলে সে গিরিধারীর কৃপা পাবে। এই মীরার পরিণতি কি হয়েছিল জানেন? গোবিন্দ তাকে নির্দেশ দিয়েছিলেন দ্বারকায় যাও, দ্বারকায় তোমার সাথে আমার মিলন হবে। সে মিলনটা কেমন জানেন? দ্বারকাধীশ গোবিন্দের সামনে মীরা দাঁড়িয়ে বলছেন, হাত দূরে রেখো না, আমি তো তোমারই, এ দেহ মন জীবন যৌবন প্রতিরূপে তো তোমাকেই দিয়েছি, আর কেন রাখছো আমায়, তোমার কাছে নিয়ে নাও। বারবার যখন আহ্বান করছেন, কি ঘটেছিল সেদিন জানেন? গিরিধারী দ্বারকাধীশ গোবিন্দ সেদিন মীরাকে নিজের মধ্যে আত্মসাৎ করে নিয়েছিলেন। গোবিন্দের মধ্যে মীরা লীন হয়ে গেল চিরদিনের মতো, তার দেহটা পাওয়া যায়নি, লীন হয়ে গেল। মীরার মীরার পরনের শাড়ির আঁচলটা দ্বারকাধীশের মুখে লেগেছিল, জগৎকে দেখালেন যে আমার হয়, আমি তার করে নি। তো যদি কারো শূন্যস্থান থেকে থাকে, পতি চলে গিয়ে থাকে, ওখানে বসান না গোবিন্দকে, তা না বসিয়ে সারা জীবন হাপিত্যেশ করবে। আরে শূন্যস্থানে তাকে বসাও, পুত্র নেই তাকে পুত্র করো, পতি নেই তো তাকে পতির স্থানে বসাও। আর জগতে যদি বন্ধু শূন্য হয়ে থাকো, মনের মতো নিঃস্বার্থ বন্ধু না পাও, তো গোবিন্দের দিকে হাত বাড়াও, তুমি আমার প্রিয় সখা, সাড়া দেবেন তিনি। তো বলবার অভিপ্রায় হলো, গোপিত্বে বরণং তথা, গোবিন্দকে একটু বরণ করে নিন, সম্বন্ধের দ্বারা বরণ করে নিন, যদি বরণ করে নিতে পারেন। আর বলছেন আত্মনিক্ষেপ কার্পণ্য সর্ববিধা শরণাগতি, নিজেকে সমর্পণ করার জন্য কার্পণ্য করবেন না, আত্মনিক্ষেপ কার্পণ্য। এই কৃপণতায় কার্পণ্য দোষ অপহিতা, এই কৃপণতার কারণে আমাদের সব গেল। ভগবানকে দেওয়ার বেলায় আমাদের কাছে কিছু নেই, নিজেকেই তো দিলাম না, আর কিছুই দিলাম না। আমাদের কার্পণ্য, ভগবানের বেলায়, নিজের বেলায় সব জোটে তোর, ভগবানে দিতে আটি কুটি। পুজোর গামছা কিনতে যায় মানুষ, বাড়িতে পুজো হবে বলে ছোট দেন, কম দামের দেন। পুজোর থালাটা সেটা ভ্যানের মাথায় ডিজাইন করে ওই থালা। তোমার বেলায় এত বড় থালা, তোমার বেলায় এত বড় গ্লাস, ভগবানের জন্য এইটুকু। কি সংকীর্ণ মন আমাদের! ওতে পুজো হয়, ওতে ভগবান গ্রহণ করে? মনটা বড় করো, কার্পণ্য কেন করো? তাকে দিতে সবই তো তার। নজরুল ইসলাম অবশ্য বলে গেছে, আমার বলিতে কিছু নাই হরি, সবই যে তোমার দান, কি দিয়ে পুজিব, সবই তো তোমার। আমার বলতে কি আছে, সবই তো তোমার দান, তো তোমার জিনিস তোমাকে দিতেও কার্পণ্য আমাদের। আত্মনিক্ষেপ কার্পণ্য, নিজেকে দিয়ে দাও। ওই ফুল জল বাতাসা দেওয়ার থেকে নিজেকে দিয়ে দাও ভগবানকে, আমি তোমার। নিজেকে কার্পণতা, কৃপণতা খুব খারাপ দোষ। দেখুন, এটা লক্ষ্য করুন, মায়ের কারণে সন্তানরা দুঃখ পায়, আর শাস্ত্র বলছে পিতার কারণে সন্তানরা মূর্খ হয়, আর বংশের দোষে মানুষ কৃপণ হয়। কৃপণতাটা বংশ দোষে আসে। একটু মনে পড়ে, সে অনেকদিন আগে বলেছি, আপনারাও যদি একটু হাসতেন, আনন্দ পেতেন, আমারই তো ভালো লাগতো। এক ব্যক্তি এত কঞ্জুস, কৃপণ, 12 কিলোমিটার দূরে গঙ্গা, তো সেই গঙ্গায় সে কখনো যায়নি। তার স্ত্রী মাথা খোটে, ওগো এত টাকা পয়সা কি করবে, একটু 12 কিলোমিটার দূরে গঙ্গা স্নান করবেন একবার, পতিত পাবনী গঙ্গা। ও বলে কি জানো, ওখানে গেলে পান্ডাদের টাকা দিতে হয়, ওই ডুব দেওয়ার আগে পান্ডাদের টাকা দিয়ে মন্ত্র বলায়, তো টাকা ব্যয় করতে আমি রাজি না। সর্বনাশ, 12 কিলোমিটার দূরে গঙ্গা বয়ে যাচ্ছে, ও বেটা যায়নি। একদিন ঠেলে ঠেলে তার স্ত্রী পাঠিয়েছে, যাও না, আরে যাও না একটু, ঠেলে ঠেলে পাঠিয়েছে। গিয়ে দেখছে গঙ্গার ঘাটে যারা চান করছে সবাই ওই পান্ডাকে পুরোহিত ধরতে হয়,
ওখানে একটু মন্ত্রতন্ত্র বলে সে পুরোহিতকে কেউ 500 1000 যার যেমন সামর্থ্য দিচ্ছে, ও বলছে এও তো 500 দিতে হবে, ওখান থেকে ব্যাক করেছে আবার, টাকা ব্যয় করতে রাজি না। কৃপণতার কি স্বভাব দেখুন। তখনও কি করে যেতেন, যেখানে শ্মশান ঘাট আছে গঙ্গার তীরে, বলছে ওখানে পান্ডা নেই, ওইখানে ডুব দিই, সবই তো গঙ্গা। ওইখানে গিয়ে ডুব যখন দেবে তার দিকে তাকাচ্ছে, কোনো পান্ডা নেই তো। গোবিন্দের লেগেছে হাসি, ভগবানের বেটা, বেটা দুটো 10টা টাকা দিবি না তুই কৃপণ, তুই এইখানে স্নান করতে এসছিস। যেই ডুব দিয়েছে গোবিন্দ পান্ডার রূপ ধরে পেছনে দাঁড়িয়ে গেছে। যেই ডুব দিয়ে মাথা তুলেছে গোবিন্দ বলছে দাও, এ ঘাট আমার ডাক। বলছে এখানে তো কোনো পান্ডা ছিল না, শ্মশানে আবার কার ডাক? এইখানটাই তো আমার ডাক, আর এখানে একটু রেট বেশি, এখানে তোমাকে 1000 টাকা দিতে হবে। তখন বলছেন কেউ নেই ভেবে বলে, না না এখানের ডাক আমার, বেশি কিছু বাড়াবাড়ি করো না, দক্ষিণা দিয়ে চলে যাও। ও তখন বলছে দেখো, আমি তো এসেছিলাম কিন্তু পকেটে টাকা নিতে ভুল হয়ে গেছে, তো আমার গ্রাম অমুক, আমার নাম অমুক, একটু যদি ঘুরতে ঘুরতে একদিন যেতে। গোবিন্দ মনে মনে বলছেন তুমি পালালে কি হবে, আমি যারে ধরি তারে ছাড়ি না, যাও আজ। 1 সপ্তাহ পরে পান্ডা রূপে গোবিন্দ গিয়ে উপস্থিত। কি গো, বাড়ি আছো? ভগবান যারে ধরে তার কি আর ছাড়ে গো। ওই স্ত্রী বলছে কে আপনি? বলে তোমার পতিকে গিয়ে বলো, ওই যে গঙ্গা স্নানের যে দক্ষিণা বাকি ছিল ওটা নিতে পান্ডা এসছে। সর্বনাশ, বলে সে মনে রেখেছে এখনো, বাড়ি পর্যন্ত এসেছে। যে তুমি গিয়ে বলো আমি খুব অসুস্থ, বাইরে বেরোতে পারছি না। কৃপণতার কি স্বভাব দেখুন। ওকে গিয়ে বলো, বলে বাবা আপনি এসেছেন কিন্তু উনি তো অসুস্থ, বেরোতে পারছেন না, আপনি কটা দিন পরে আসুন বাবা। গোবিন্দ পিছনের বললেন তুমি ছাড়লে কি হবে, ছাড়বো না তোমাকে আমি, যখন ধরেছ একবার। কয়েকদিন পরে আসার পরে স্ত্রী গিয়ে বলছে আজকে কি বলবো, এত কৃপণ তুমি, এত আছে, দিতে পারোনি পান্ডাকে, আজকে কি বলবো? বলো আজকে এক কাজ করো, সিঁদুরটা একটু আলু থালু করে গিয়ে বলো আমি মারা গেছি। হ্যাঁ, গিয়ে বলো আমি মারা গেছি, তাহলে ওরা পয়সা নেবে না। কৃপণতাটা কোথায় পৌঁছে যায়। মারা গেছি। ও একটু অভিনয় করে বলছে বাবা আমার সব শেষ, আমার সব শেষ হয়ে গেল, আর আমার কিছু বাকি নেই, সব শেষ, ক্ষতি হয়ে গেল বাবা। কাঁদছিস কেন মা, কি হয়েছে তোর বাবা? সব শেষ। তখন উনি হাসছেন, পান্ডারূপী ভগবান আসছেন, বলে তোর সব শেষ কিন্তু আমার শুরু। তোর অমঙ্গল হলেও আমার কিছুটা মঙ্গল মা। বলে কেন বাবা এ কথা বলছেন? বলেন আমি ওর পুরোহিত, আমার দ্বারা গঙ্গা স্নান করেছে, আর সেই যখন আমি ওর দুয়ার পর্যন্ত এসেছি ওর শেষ কাজটাও আমি করে যাই, এটাই আমার ভাগ্য। 1 পা 2 পা করে যখন ঘরে উঠছে তখন ও মন্দ হয়ে পড়ে আছে, মরকট মরার মতো। বাবা 1000 টাকাটা দিয়ে দে না, মরার সে যে দম বন্ধ করে আছে, নিঃশ্বাস টিশ্বাস বন্ধ করে। ভগবানের লীলা তো, সঙ্গে সঙ্গে ভগবান পরিকর দিয়ে বহু তার পার্শ্বদগণদের দিয়ে বলে কাঁদে নাও, বলো হরি বলো, তখনও দম বন্ধ করে আছে। তো তখন স্ত্রী কি করবে, যখন কাঁধে তুলছে লাশ, লাশ তো নয় ওকে, তখন বলছে বাবা ও মরেনি, ওকে ছেড়ে দিন। বললেন মা সব মায়েরা ওই বলে বাবা ওকে নেবেন না, ওকে নিয়ে যাবেন না, আজ আর তোর কথা শুনছি না রে মা, ও তো সব মেয়েরাই বলে বাবা ওকে ছেড়ে দেন, ওকে নিয়ে যাবেন না। বলে ওটা সবাই বলে রে মা, মায়ায় বলে, তুই আর এখন রাখে কি করবি, বলো হরি। এরপরে চিতায়ও তুলল, কি কৃপণতা, চিতা পর্যন্তও চলে যায়। হ্যাঁ, ভগবান দেখছে কি জ্যান্ত মরবে নাকি, পুড়ে মরবে নাকি 1000 টাকার জন্য, আর আমিও ওকে জ্যান্ত পোড়াবো। সব গ্রামবাসীদের বলছে একটু দূরে সরে যাও, চিতায় যাকে পোড়াতে হয় তার কানে একটু মন্ত্র দিতে হয়, সরে যাও। গোবিন্দ কানে কানে বললেন তোর টাকা, টাকা পরে হবে, আগে দেখ তোর পাশে কে। আরে আমি লক্ষ্মীপতি জনার্দন, আমি নারায়ণ, তোর লীলা আমি দেখছিলাম এতদিন, এবার চোখ খোল। যেই বলেছে ভগবান চোখ খুলে দেখে, সেই পান্ডা আবার চোখ বন্ধ করেছে। এ তো ভগবান কই, পান্ডাই তো, আবার চোখ বন্ধ করেছে।
ভগবান এই লীলা দেখে বলছেন, শোন রে, আরে আমার রূপ তুই দেখতে পাবি না, তবে আমি ভগবান তো। আচ্ছা, তুই যা লীলা করলি, আমি তো এক লীলাময়, আর তুই যা লীলা করলি তাতে তো আমাকে অনেক আনন্দ দিয়েছিস, এখন যেভাবে হোক আমাকে যে আনন্দ দেয় আমি তাকে কিছু দেই, বর চা। আমাকে যে আনন্দ দেয় আমি তাকে অনেক কিছু দিয়ে দিই, আমাকে একবার আনন্দ দিলে আমি সর্বস্ব দিয়ে দিই। চেয়ে নেবার কি বর চাইলো জানেন? বিস্ময়কর বর। প্রভু যদি বর দিতে চান এই দেন, ওই 1000 টাকায় মাফ করে দেন। ভগবানকে সামনে পেয়েও তখন 1000-এর চিন্তা, ওই 1000 টাকায় মাফ করে দেন। এই জন্য কার্পণ্য করবেন না, সৎ কাজে, মঙ্গল কাজে, ধর্মের কাজে ভগবানের জন্য কৃপণতাটা ঠিক না, ওটা থাকে না। বাড়িতে আমরা আত্মীয় স্বজন, জামাই আদর বুঝি, বৈষ্ণব আদর বুঝি না, সাধু সেবার মন লাগে না। ভগবানকে ভালো কিছু, এই যেন আগেকার মানুষরা এত শাস্ত্র না জানলেও কি করতো জানেন? ঋতুর প্রথম ফসল, প্রথম ফলটা ভগবানকে দিয়ে আসতো। এগুলো আগেকার মানুষের একটা নীতি নৈতিকতা ছিল। ঋতুর প্রথম ফলটা, ফসলের প্রথম অংশটা ভগবানের সেবায় দিত, তারপরে পেত নিজে। এখন এত জানি কিন্তু না, সব নিজের জন্য। এত ব্যাগ ভর্তি করে বাজার করেন, মনে পড়ে না আমার বাড়ি গোপাল আছে, ওর জন্য কিছু নিয়ে যায়। সম্বন্ধ না থাকলে আর কি হবে? ঠিক ঠিক নাতির কথা মনে পড়ে। 10 টাকা ভ্যান ভাড়া না দিয়ে 2টো মিষ্টি নিয়ে যান, একটা মিষ্টি নিয়ে নাতিকে দেবো, ওটা লিস্টিতে থাকে না। তেল সাবানের লিস্ট থাকে, ওটা থাকে না, কিন্তু ওটা মনে পড়ে। সম্বন্ধ আছে। কারণ বাড়িতে যে ভগবান আছেন তার জন্য শীতের সময় গোবিন্দকে শীতের পোশাক পরান, গরমের দিন তাকে বেশি করে একটু, হ্যাঁ পরান মানে অনেকেই পরান, অনেকেই পরান না, তাকে একটু জল দিতে হবে, শীতল জল বেশি আমার তৃষ্ণা চৈত্র মাসে বেশি লাগছে মানে ভগবানকেও বেশি করে জল দিতে হবে। তার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, নিদ্রা নেই, এই ভাবলে গেল, ভগবান আপনার কাছে পাথর। সম্বন্ধ করুন। তো যাই হোক, এমনি করে কার্পণ্য করবেন না, তাকে দিতে যেন সংসার, সংসার সব কেড়ে নেবে। আপনার বায়ুটা মিশে যাবে মৃত্যুর সাথে সাথে, বায়ুমণ্ডলে নিঃশ্বাসটা, আপনার তাপটা চলে যাবে অগ্নিতত্ত্বে, আপনার পুড়ে ছাই হয়ে মাটিতে মিশে যাবে, সব কেড়ে নেবে, কিছুই তো থাকবে না। তো কিছুই তো আপনার না, যেখান থেকে নিয়েছেন ওইখান থেকে নিয়ে যাবে। এবার এক কাজ করুন, এবার ভগবানকে দিয়ে দিন, কার্পণ্য করবেন না। কার্পণ্য করলে কিন্তু, কার্পণ্য করলে আমাদের কাছে কিছুই কেড়ে নেবে, আমার সম্পত্তি থাকবে না, আমার দেহের 5টা যে উপাদান ক্ষিতি হব তেজ মরুদ্গম, ওগুলোও কিন্তু যাবে না, এই মহাশূন্যে কেড়ে নেবে। দেওয়ার যদি চান হৃদয়টা দিয়ে দিন, মনটা দিয়ে দিন। সবশেষে এইটুকু বলবো, যা দিয়ে শুরু করেছিলাম, আত্মসমর্পণ যদি না করেন অন্য সাধনাগুলো পরিপুষ্টি পাবে না, সার্থক। আপনি জপ করছেন, ধ্যান করছেন, তীর্থ পর্যটন করছেন, কিন্তু সমর্পণ নেই। শুনুন সেই বিখ্যাত গৌর লীলা, এটি আজকের অন্তিম লীলা, অন্তিম কথা। আমার নিজের খুব ভালো লাগে। শ্রীবাস পণ্ডিতের নাম আপনারা শুনেছেন, মহাপ্রভুর বিশেষ পরিকর, পঞ্চতত্ত্বের শ্রীবাস। পঞ্চতত্ত্বের শ্রীবাস নারদেরই আবেশ অবতার। এই শ্রীবাসকে, ইনি নারদ, নারদেরই আবেশ অবতার শ্রীবাস পণ্ডিত। মহাপ্রভু দীর্ঘ 1 বছর ধরে এই শ্রীবাস অঙ্গনেই তিনি কীর্তনের শুভ সূচনা করেছিলেন। মহাপ্রভুর এই বিশ্ববিজয়ী, এই বিশ্বকে ভাসিয়ে যে তিনি হরিনাম সংকীর্তনীতে বিশ্ব মুখরিত করেছেন, এর সূত্র, এর প্রথম সূচনা হয় শ্রীবাস অঙ্গনে। প্রভু এখান থেকেই কীর্তন শুভারম্ভ করেন। শ্রীবাস অঙ্গনই হলো কীর্তনের সূচিকাগার, এইখান থেকেই উদ্গত হয় প্রভুর বিশ্ব সংকীর্তন নামধর্ম। তো শ্রীবাসের অঙ্গনে ঘরে দুয়ার দিয়ে প্রভু নর্তন কীর্তন করেন, বাইরের কেউ তার মধ্যে প্রবেশ করতে পারে না অন্তরঙ্গ ভক্ত ছাড়া। শ্রীবাসের 4 ভাই আর কিছু প্রভুর পরিকরগণ, সেখানে গদাধর পণ্ডিত আছেন, মুকুন্দ আছেন,
মুরারি আছেন, অদ্বৈত আচার্য আছেন, নিত্যানন্দ প্রভু আছেন। এই পরিকর নিয়ে প্রভু নিত্যানন্দ প্রভু তখন নাই। তো কীর্তন শুরু করেছেন। কীর্তন করতে করতে একটি কিশোর, এই কিশোরটি শ্রীবাসের কাছে প্রতিদিন এসে হাত জোড় করেন, শ্রীবাস ঠাকুর, প্রভুর নিত্য কীর্তন যদি একদিন সুযোগ দিতেন, একটু প্রভু কিভাবে নর্তন কীর্তন করেন একটু যদি দেখবার সুযোগ দিতেন। তো কি করেছেন, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, দেখুন এখানে কি বলেছেন, যে স্বয়ং মহাপ্রভু প্রত্যক্ষ আচরণ করে জগৎকে এই শিক্ষা দিচ্ছেন যে আমার প্রতি আত্মসমর্পণ না করা পর্যন্ত অন্য সাধনা তুমি যেটা করো সেটা পরিপুষ্টি পাবে না। আত্মসমর্পণই হলো মূল সাধন। তো ঘটনাটা শ্রীবাসের অঙ্গনে হচ্ছে, বারবার বলাতে শ্রীবাস ঠাকুর দেখলেন এই ছেলেটা ব্রাহ্মণ, এই ছেলেটা ব্রাহ্মণ, কিশোর, উপনয়নধারী, উপনয়নে নিয়েছে, সদাচারী ব্রাহ্মণ। আর কি খাই জানেন, পয় দুধ খেয়ে আর ফল খেয়ে জীবন ধারণ করে, অন্ন খায় না। কতটা তপস্বী! একে তো ব্রাহ্মণ, উপবিদধারী, সদাচারী, তপস্বী, তারপরে আবার ফল আহার করে, পয় দুগ্ধ আহার করে। উনি মনে করলেন একে যদি একটু প্রভুর কীর্তন দেখায় প্রভু অখুশি হবে না, এতে মর্যাদার লঙ্ঘন হবে না। এত সদাচার, এত গুণ। ছেলেটাকে একদিন বলল, তুমি ঘোমটা দিয়ে, ওড়না দিয়ে ওই দূরে বসে বসে নীরবে ঘোমটা দিয়ে আড়ালে শুনবে। ওই এসে বসেছে, প্রভু কীর্তন করছেন। প্রভু কীর্তন করতে করতে মাঝে মাঝে কীর্তন স্তিমিত হয়ে বলছে, শ্রীবাস, আমি নামে প্রেম পাচ্ছি না কেন, আনন্দ পাচ্ছি না কেন? আমাদের মধ্যে বিজাতীয় কেউ প্রবেশ করেছে কি? এই দেখুন, প্রভুর কীর্তনে যখন বারবার বলছে, বারবার প্রভু প্রেমে সংকীর্তনে আনন্দে বিঘ্ন হচ্ছে, প্রভু বারবার বলাতে ছেলেটা লজ্জা পেয়ে গেছে, আজ তো আমি বাইরের কেউ, অন্য কেউ না। এই জন্য প্রভু কষ্ট পাচ্ছেন, তার সংকীর্তন প্রেমধর্মে কিছুটা প্রেমে বিঘ্ন হচ্ছে দেখে উনি আস্তে আস্তে উঠে চলে যাচ্ছেন ঘোমটা পরে। তখন শ্রীবাসকে বলছেন, ওকে দাঁড়াতে বলো। কে ও? শ্রীবাস তখন কম্পিত কলেবারে ভয়ে বলছে, প্রভু ব্রাহ্মণ, ও দুগ্ধ পান করে, ও সদাচারী, ও তপস্বী, তাই অনুরোধ করেছিল যে একটু তোমার সংকীর্তন দর্শন করবে, শ্রবণ করবে। প্রভু শুদ্ধাচারের পরিচয় দিতে লাগলেন, সদাচারী, দুগ্ধ পান করে, উনি উপবিদধারী, জাতিতে ব্রাহ্মণ। যেই বললেন, প্রভু কি বলছেন তার মুখেই শুনুন। প্রভু কি বলছেন, এটা অদ্ভুত গৌরলীলা একটি বিষয়। ভয় নাই শ্রীবাস বলায়ে বচন। মহাপ্রভু বলছেন, ভয় নাই, বলো। পাষণ্ডের ইতে কবু নাহি আগমন, এর মধ্যে পাষণ্ডের কোনো আগমন নাই শ্রীবাস। সবে একে ব্রহ্মচারী বড় সুব্রাহ্মণ। শ্রীবাস বলছেন, কি বলছেন, সবে এক ব্রহ্মচারী, তারপরেও ব্রাহ্মণ। একে তো ব্রহ্মচারী, তারপরে ব্রাহ্মণ, সর্বকাল পয়পান নিষ্পাপ জীবন। শ্রীবাস বলছে, প্রভু ও সবসময় দুধ পান করে, অন্ন পান করে না, আর ওর নিষ্পাপ জীবন, ওর জীবনে পাপ। শ্রীবাস চিনতে ভুল করে, পণ্ডিত চিনতে ভুল করে। দেখিতে তোমার নিত্য শ্রদ্ধা তার বড়। প্রভু তোমার নিত্য দেখবার জন্য ওর বড় ব্যাকুলতা, ওর বড় শ্রদ্ধা। নিভৃতে আশায় প্রভু জানিয়াছে দৃঢ়, এই জন্য নিভৃতে ও তোমার শ্রদ্ধালু হয়ে ও নিভৃতে বসে আছে। শুনি ক্রোধ বেশে বলে প্রভু বিশ্বম্বর। আহা, কি সিদ্ধান্ত! ভগবান, তুমি পতিত পাবন হয়ে এসছো, জগাই মাধাইকে উদ্ধার করলে, তুমি ক্রোধ করলে কেন প্রভু? শুনছেন তো মন দিয়ে? তুমি জগাই মাধাই উদ্ধার করলে, তুমি ক্রোধ করছো কেন? জগৎকে দৃষ্টান্ত শিক্ষা দিচ্ছেন মর্যাদার, প্রভু ক্রোধ করেছেন। শুনি ক্রোধ বেশে বলে প্রভু বিশ্বম্বর, ঝাট ঝাট বাড়ির বাহিরে লইয়া কর, ঝাড়ু দিয়ে বাড়ির বের করে দে। প্রভু এটা বেমানান। মহাপ্রভুর চরিত্রে এরকম দেখা যায় না, কিন্তু প্রভু রেগে গিয়ে বলছেন, ঝাট ঝাট ওকে বের করে দে। বলুন তো, নিষ্পাপ,
তার জীবনে পাপ নেই, ব্রাহ্মণ, সদাচারী, দুধ পান করে, তপস্বী, তাকে বলছেন মোর নিত্য দেখিতে উহার কোন শক্তি? আমার নিত্য দেখবার শক্তি ওর কোথায়? কি বলছেন? পয়পান করিলে কি মোহে হয় ভক্তি? দুধ খেলেই কি আমাতে ভক্তি হয়? অনেকেই বলে আমি ফল খাই, আরে বাদুর তো ফল খায়, ওর কৃষ্ণ ভক্তি হয়? অনেকেই বলে আমি শুধু দুধ খেয়ে থাকি, বলে দুধ তো বাছুররাও খায়, ওরা ভগবান পেত। কেউ বলে 3 বেলা গঙ্গায় স্নান করি, হাঙর কুমির মাছগুলো তো সবসময় ডুব দেয় গঙ্গায়, ওদের কি হয়? কেউ বলে আমি তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, চাকা লাগানো আছে, তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, বলো গরু ছাগল গুলো আর ওই যে শুকর কুকুর গুলোও তো তীর্থ ঘুরে বেড়ায়, ওদের কোথায় প্রেম হলো? প্রেম কখন হয়? মীরা বলে গেছেন বিনা প্রেম সে নাহি মিলে। প্রেম আসতে গেলে এই জন্য মহাপ্রভু বললেন পয়পান করিলে কি মোহে ভক্তি হয়? ফল খেলে, দুধ খেলেই কি শুধু আমাতে ভক্তি হয়? প্রভু বলেছিলেন 2 ভুজ তুলি প্রভু অঙ্গুলি দেখায়, পয়পানে কভু মোরে কেহ নাহি পায়। দুগ্ধান পান করে কেহ মোরে পায়, চণ্ডালেহ মোহের শরণ যদি লয়। আহা, এই দেখুন এতক্ষণ যে আলোচনা হলো তার সার কথা মহাপ্রভুর মুখ দিয়ে শুনেন। চণ্ডালেরও যদি আমাতে শরণ নেয়, চণ্ডাল একে একে কৃপা করছেন না, কিন্তু বলছে চণ্ডালও যদি মোহের শরণ যদি লয়, সেহ মোর মুঞ্ছি তা জানিও নিশ্চয়। চণ্ডালও যদি আমার শরণ নেয়, আমি তার হই। শরণ যদি নেয় আমার, আমি তার হই। মহাপ্রভুর শ্রীমুখে বলছেন লেহ মোরে মঞ্চিতার জানিও নিশ্চয়, সন্ন্যাসী যদি মোর না লয় শরণ। এই দেখুন, সন্ন্যাসী হয়েও যদি আমার শরণাগতি না, আমার শরণ না নেয়, সেহ মোর নহে সত্য বলিল বচন। সেও আমার না, সন্ন্যাসী হয়েও যদি কেউ আমার শরণ না নেয়, সেও আমার না। কত বড় সিদ্ধান্ত জানাচ্ছেন প্রভু। গজেন্দ্র বানর গোপ কি তপ করিল? হাতির কি কোনো তপস্যা আছে? হাতির কি কোনো শাস্ত্রবিদ্যা আছে? সেই গজেন্দ্র কুমিরের আক্রমণে সুর দিয়ে আমায় ডাকলো, তাও আমার নাম জানে না, সে তো আমার হয়ে গেল। যে আমার শরণ নেয়, আমি তার হয়। সে হাতি হতে পারে, মূর্খ হতে পারে, গজহস্তি সে মূর্খ আর বানর। এই যে কিষ্কিন্ধার বানরগণ রামচন্দ্রের কৃপা পেল, তাদের বিদ্যা বুদ্ধি সদাচার কোথায়? শুধু আমার শরণ নিয়েছিল। আমার স্মরণের কারণে গজেন্দ্র বানর গোপ কি তপ করিল? বলো দেখি তারা মোরে কি তপে পাইল? অসুরেরও তপ করে কি হয় তাহার? বিনামর শরণ লইলে নাহি হয় পার। কতটি অত্যন্ত মার্মিক কথা। অসুরদের ভজন দেবতা তপস্বীর থেকেও বেশি। মহিষাসুর যে ভজন করেছে, রাবণ যে ভজন করেছে, কেউ করতে পারেনি, কোনো মুনি ঋষি করতে পারেনি। তো ভজন করলেই কি হবে? আমাকে পাবে যদি আমার শরণ না নেয়। অসুরেরা ভজন করে কি করলো জানেন? নিজের কামনা বাসনা পূরণের জন্য তারা আমার চরণে শরণ নেয়নি, অথচ কঠোর তপস্যা করেছে। তাতে কি হয় অসুরদের? তুমি খুব তপ করো, খুব জপ করো, সব কিছু করো, কিন্তু ভগবানের শরণ নাও নি। তো অসুরেরা তো তপস্যা করেছে, তারা কি আমাকে পায়? বিনামোর শরণ লইলে সে আমায় পায়। শরণ ব্যতীত, শরণাগত ব্যতীত ভগবানকে পাওয়া যাবে না। আসুন আজ থেকে একটা শুভ সংকল্প নেই, ভগবানের চরণে নিজের ভূত ভবিষ্যৎ যা কিছু সমর্পণ করে বলি, প্রভু তুমি আমার। আর শরণাগতির লক্ষণ কিন্তু ভুললে হবে না। শরণাগতির 6টি লক্ষণ আমরা আলোচনায় এনেছি। আসুন জীবনে চেষ্টা করি যাতে ভগবানের হতে পারি। অনেকের তো হয়ে দেখেছি, কারো মনের মতো হতে পারিনি, আর সংসারে কেউ কারো মনের মতো হতেও পারে না 16 আনা। আসুন ভগবানের মনের মতো হই। যারা যে উদ্দেশ্যে আজকের এই ভগবত দিয়েছেন, তাদের কৃষ্ণ ভক্তি দৃঢ় হোক।